সামনে। চলতি আসরের বিপিএল এর ট্রফি পরিভ্রমণের এবারের পর্বে নিজ ডেরা রংপুরে হাজির আসরের শিরোপা। সমর্থকদের সামনে থেকে ট্রফি দেখার সুযোগ করে দেয়া আর ক্রিকেটারদের সাথে সাক্ষাৎকারের সুযোগ করে দেয়াই ছিল যার মূল লক্ষ্য। শীতের চাদর মোড়ানো দুপুরে হেলিকপ্টারে করে রংপুর স্টেডিয়ামে আসেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, বোলার নাহিদ রানা, অলরাউন্ডার সৌম্য সরকার সহ দেশি বিদেশি খেলোয়াড়েরা। এ সময় ক্রিকেট প্রেমী, শুভাকাঙ্ক্ষী আর দর্শকরা হাত নেড়ে অভিবাদন জানায় প্রিয় টিমের ক্রিকেটারদের। রংপুরবাসীর এমন আবেগ আর উল্লাস উচ্ছ্বাসে আপ্লুত হন ক্রিকেটাররা। তাদের এই ভালোবাসা অবশ্যই আমাদের অনুপ্রেরণা হিসেবে আমরা ফাইনালে যেতে চাই এবং এইবার হয়তো জিএসএল এর ট্রফি এবং 2017 বিপিএল এর ট্রফি নিয়ে আসছি, আরও একটা ট্রফি নিয়ে এখানে আসতে চাই এবার। প্রিয় টিম ও খেলোয়াড়দের আগমনে লাখো দর্শকের উচ্ছ্বাসের ঢেউ আছড়ে পড়ে স্টেডিয়ামের আশেপাশে। করতালি দিয়ে আতিথেয়তার জবাব দেন রংপুরবাসী। খেলোয়াড়রাও দলের জার্সি ছিটিয়ে বাড়িয়ে দেন উল্লাসের মাত্রা। দূর থেকে আসছি সবাই, আমরা রংপুর রাইডার্সকে সাপোর্ট করি। রংপুর রাইডার্স সামনে আরো আগে যাবে এই প্রত্যাশা নিয়ে আমরা আসছি। আমরা বাড়িতে নিয়ে আসবো, এটাই আমাদের চাওয়া। আশা করতেছি যেন আমাদের রংপুর এবার কাপটা নেয়। ঠিক আছে, যেভাবে খেলতেছে খুব ভালো লাগতেছে। অনুভূতি মানে খুবই ভালো, দেখতে আসছি, ফার্স্ট টাইম কনসার্টে আসছি। ফাইনাল ট্রফি জিততে রংপুরবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চান কোচ আশরাফুল ও দলের ক্রিকেটাররা। রংপুরে এসে তারা ইনডোর মাঠ, ফ্যাসিলিটিস, হোটেল সবকিছু তৈরি করবেন, তাহলে আমাদের এখান থেকে অনেক ক্রিকেটার বের হয়ে আসবে এবং আমাদের ক্রিকেটটা ডেভেলপ হবে। গত বছরের 6 ডিসেম্বরে গায়ানার গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর রাইডার্স, যেখানে 5 দলের এই টুর্নামেন্টে ভিন্ন 5 দেশের সেরা 5 দল অংশ নিয়েছিল। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি, জয় পেয়েছে আসরের 8 ম্যাচের সবকটিতে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।